আমরা আলোচনা করব ডব্লিউবিএসিডিসিএল এ আপনার নতুন কানেকশন বা মিটার লোড এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে আপনার কোটেশন মানি কত হতে পারে। আপনি লোড বাড়াচ্ছেন বা নতুন মিটার কানেকশনের সময় একটা লোড চুজ করছেন যে আমার এত কিলোওয়াটের মিটার লাগবে, তাহলে ওই যে লোডটা আপনি চুজ করছেন বা লোড এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে আপনি লোড বাড়িয়ে যেই লোডটা নতুন লোড হিসেবে সিলেক্ট করছেন তার জন্য আপনার কোটেশন মানি কত হতে পারে। কারণ এটা সকলের একটা ডাউট থাকে, কোটেশন মানি আপনি আগে থেকে জানতে পারবেন না। আপনি লোড চুজ করে ফেললেন, তারপর দেখা গেল আপনার কোটেশন মানি একটা হিউজ টাকা চলে আসলো। আর একবার কোটেশন মানি জেনারেট হয়ে গেলে আপনার 3 মাস অবধি ওই কোটেশন ভ্যালিড থাকবে। 3 মাসের মধ্যে আপনি আর কিছু করতে পারবেন না, হয় আপনার টাকা দিতে হবে আর নইলে পরে 3 মাস ওয়েট করতে হবে কোটেশন ক্যান্সেল করার জন্য। তার জন্য সবার আগে আমাদের একটা ধারণা হওয়ার দরকার যে কোটেশন মানি কত আসতে পারে। আপনারা যারা যারা অনলাইনে অ্যাপ্লাই করছেন নতুন মিটার কানেকশনের জন্য বা লোড এনহ্যান্সমেন্টের জন্য, তারা তো লগ ইন করে করতেই পারবেন। আজকে বিশেষ করে এই ভিডিওটা কোটেশন মানি কত আসবে, কোন লোডে কোন স্ল্যাবে আপনি পড়বেন, কোন কোন চার্জ আপনাকে দিতে হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এটা এটি একটি কোটেশন মানি ডিটেল আছে। এখানে দেখুন আপনার দুটো চার্জ দিতে হয় মেনলি। আপনার যদি নতুন কানেকশন হয় সেক্ষেত্রে আরেকটা চার্জ এক্সট্রা অ্যাড করতে হয়, সেটা অপশনাল, আমি সবটাই বলে দিচ্ছি। আপনি দুটো চার্জের প্রথম যেটা ইওর সার্ভিস কানেকশন কস্ট, এটা ফিক্সড থাকে। এটা আপনি যেই কিলোওয়াট বা যেই লোড স্ল্যাবটা চুজ করছেন সেই লোড স্ল্যাবের রেসপেক্টে করা হয়। এক একটা লোড স্ল্যাবের জন্য এক একটা টাকা বেঁধে দেওয়া হয়েছে, আপনাকে সে টাকা দিতে হবে। আরেকটা হচ্ছে সেকেন্ডে আপনার সার্ভিস ডিপোজিট। এই টাকাটা আপনি যখন সার্ভিস ডিপোজিট হিসেবে থাকবে, আপনি যখন মিটার স্যালেন্ডার করে দেবেন তখন এটা ফেরত পেয়ে যাবেন। 3 নম্বরে মিটার কস্ট দেখুন, এটা 0 আছে, কারণ এই যে ক্যালকুলেশনটা করা হয়েছিল এটা লোড এনহ্যান্সমেন্টের জন্য। কিন্তু যদি নতুন কানেকশনের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে এখানে 1549 টাকা, 1449 টাকা, 14 বা অ্যাপ্রক্সলি ধরে নিতে পারেন 1500 টাকা মতন। আমার এখন এক্স্যাক্টলি ফিগারটা মনে করছে, আমি দেখে ভিডিওতেই বলে দিচ্ছি। তা এই টাকাটা অ্যাড করতে পারেন যদি নিউ কানেকশানের ক্ষেত্রে। সেক্ষেত্রে মিটারটা আপনি ডিসিএল থেকে কিনে নিচ্ছেন। আপনি যদি মনে করেন যে না আপনি মিটার কিনবেন না, মিটার ভাড়াতে নেবেন, তাহলে আপনার পে করতে হবে না। প্রত্যেক মাসে মাসে বিলে মিটার ভাড়া আসবে, আপনার সেটা পে করে দিতে হবে। এটাই গেল। বাকি সবটাই লোড এনহ্যান্সমেন্ট আর নিউ কানেকশন দুটোতেই সেম। আর আমি মিটার কস্টটা বলে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে আপনার সার্ভিস কানেকশানের যে ফিক্সড চার্জটা আছে, যেটা আমি আপনাকে বলছিলাম যে ওই আগের স্লটটাতে দেখছিলেন যে 2000 টাকা রয়েছে। আপনি কত লোড চুজ করলে পরে আপনার কত টাকা সার্ভিস কানেকশন চার্জ দিতে হবে তার ডিটেলস হচ্ছে এখানে। আপনি যদি 200 ওয়াট মানে আপনি বুঝতেই পারছেন যে একটা নর্মাল বাল্ব যদি 100 ওয়াট 200 ওয়াট, যেরকম আগে আমাদের ল্যাম্পগুলো ছিল সেরকম 200 ওয়াট, ওটাকে ওয়াট থেকে যদি আপনি কিলোওয়াটে যেতে হয় তাহলে 1000 দিয়ে ভাগ করলে হয়ে যায়। মানে 0.2 কিলোওয়াট যদি আপনি একটা মিটার কানেকশন নেন তাহলে আপনার 200 টাকা দিতে হবে। 0.2 থেকে 0.6 400 টাকা, 0.6 থেকে 1000 টাকা। এইভাবে আপনি দেখুন 3 থেকে 4 অবধি নিতে গেলে আপনি 4000 টাকা দিতে হবে। মানে ধরুন 3-এর থেকে একটু বেশি, মানে 3-এর থেকে বেশি আপনি যদি 3 কিলোওয়াট হয় তাহলে আপনার 3000 টাকাই দিতে হবে। কিন্তু 3 পয়েন্ট সামথিং যদি হয়ে যায় তাহলেই আপনার 4000 টাকা দিতে হবে। সেটা আপনার 4 অবধি প্রযোজ্য হবে। মানে আপনি পুরো ডট 4.0 নিলে আপনার 4 দিতে হবে। কিন্তু 4.0001ও যদি নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার 8000 টাকা দিতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করুন, এখানে 200, 400, 1000 মানে পার 1 কিলোওয়াটের জন্য 1000 টাকা করে বাড়ছে। কিন্তু 4 কিলোওয়াট থেকে যখনই 5 কিলোওয়াট হয়ে যাচ্ছে তখন 8000 টাকা হয়ে যাচ্ছে, মানে পুরো 4000 টাকা ডিফারেন্স হচ্ছে। আর 5 কিলোওয়াট থেকে 6 কিলোওয়াট হয়ে গেলে পরে 2000 টাকা ডিফারেন্স হচ্ছে। আমাদের ডোমেস্টিকে সিঙ্গেল ফেজে 6000 ওয়াট বা 6 কিলোওয়াট অবধি হয়। আপনি যদি তার থেকেও বেশি লোড বাড়াতে চান সেক্ষেত্রে আপনার 3 ফেজ কানেকশান হয়ে যাবে। মানে আপনার হয়তো মিটার চেঞ্জ করে দিয়ে যাবে, আর তার জন্য আলাদা করে মিটার আপনার কিনতে হবে, সেটা অ্যাড হয়ে যায়। তা নর্মালি আমাদের 6 কিলোওয়াট, ডোমেস্টিকে 6 কিলোওয়াট অনেক। আমি 6 কিলোওয়াটও দেখিনি, ম্যাক্সিমাম 4-5 কিলোওয়াট অবধি দেখেছি এনহ্যান্সমেন্টে। আরেকটা যে কস্ট আছে সেটা হচ্ছে ডিপোজিট। আমি এবার সেটা নিয়ে আলোচনা করছি। এটা হলো গিয়ে মোটামুটি একটা সার্ভিস কানেকশানে যে ডিপোজিটের চার্ট, সেটা ডিপোজিট আপনার যেটা
কিলোওয়াটের জন্য আগের স্লটে দেখছেন 1000 টাকা দিতে হবে, আর যেটা আপনার ডিপোজিট করতে হবে সেটা হচ্ছে 980 টাকা ম্যাক্সিমাম। আপনি যদি 1 কিলোওয়াটের কম নেন তাহলে পরে 980তেও কম দিতে পারে। আপনার এটা 2 কিলোওয়াটের জন্য 2000 টাকা ফিক্সড ওখানে দিতে হচ্ছে স্ল্যাবের জন্য, আর 2120 টাকা আপনার ডিপোজিট করতে হবে। 3 কিলোওয়াটের জন্য ম্যাক্সিমাম 3485 টাকা, 4 কিলোওয়াটের জন্য 4953 টাকা, এইভাবে আছে। এবার আপনি ধরুন 3.5 কিলোওয়াট নিলেন, তাহলে কী হবে, আপনার 3485 থেকে বেশি কিন্তু 4953 থেকে কম টাকা দিতে হবে। এবার এটা একটু ফ্ল্যাকচুয়েট করে, এক্স্যাক্ট ফিগারটা বলা সম্ভব না, তো আপনি একটা ধারণা পাবেন যে এর থেকে এর মধ্যে হবে। বা আপনি 2.5 নেন, তাহলে 2120 থেকে 3485 মধ্যে হবে, বা 1.5 বা 1.1 থেকে বেশি, 2 থেকে কম নিলে তাহলে 980 থেকে আপনার 2120 মধ্যে হবে। আর যেটা আগে বলছিলাম, আপনি মিটারের দাম আছে আপনার 1249 টাকা সিঙ্গেল ফেজ মিটার, সেটা আপনি 0.2 থেকে শুরু করে 6 কিলোওয়াট অবধি যে কোনো মিটারের মূল্যই সিঙ্গেল ফেজ আপনার 1249 টাকা। নতুন কানেকশানের ক্ষেত্রে আপনি চাইলে এটা কিনে নিতে পারেন, তাহলে ডিসিএলকে আপনার মাসে মাসে আর ভাড়া দিতে হবে না। আর আপনি যদি মনে করেন যে না আমি কিনবো না, আমি ভাড়াই দেবো, তাহলে আপনি সেরকমভাবে করতে পারেন। এখন আমি যেটা বলছি সেটা বিশেষ করে যারা লোড এনহ্যান্সমেন্ট করছেন তাদের জন্য, কারণ যারা নিউ কানেকশান করছেন তারা তো প্রথমেই একটা লোড চুজ করবেন, সেই হিসেবে স্ল্যাব দেখে নিয়েছেন আপনি, কানেকশন চার্জ আর ডিপোজিট সেই হিসেবে ক্যালকুলেট করলে আপনার কোটেশন মানি আপনি হিসাব করে নিতে পারবেন, অ্যাপ্রক্সিমেট একটা হিসাব করে নিতে পারবেন। কিন্তু যারা লোড এনহ্যান্সমেন্ট করছেন তাদের ক্ষেত্রে একটা জিনিস দেখার আছে, যারা লোড এনহ্যান্সমেন্ট করছেন তাদের কিন্তু অলরেডি আপনার মিটারে একটা লোড সিলেক্ট করা আছে। সেটা আপনি কোথায় পাবেন, আপনি লগ ইন করলে পরে আপনার ডিটেলসে দেখতে পারবেন যে এখানে কত কিলোওয়াট আপনার লোড আছে, এখানে যেমন ওয়াটে দেওয়া রয়েছে। আর সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন, লোডটা কিন্তু ওয়াটেই দেখবেন, ওয়াট বা কিলো ওয়াটে থাকবে, সেটাই লক্ষ্য করবেন। KVA কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, কিলো ভোল্ট অ্যাম্পিয়ারও আপনার থাকে, যেটা কিলো ওয়াটের থেকে একটু বেশি দেখায়। আপনি KVA ফলো করবেন না, ডিসিএলএ স্ল্যাব কিন্তু কিলো ওয়াটের রেসপেক্টেই হয়, সবসময় ওয়াটেজ চেক করবেন, KVA না। KVA হিসাবে আপনার স্ল্যাব ঠিক করবেন না, সবসময় ওয়াটেজ দেখবেন, ওয়াটেজের রেসপেক্টেই আপনার স্ল্যাবটা সেট হবে। এবার দেখুন এনার যেমন প্রিভিয়াস লোড আছে 4300, এটা এনহ্যান্সমেন্ট করা হয়েছে, এর আগে এনার শুধু 300 মতন ছিল। তাহলে আপনি সবার আগে দেখে নেবেন যে আপনার প্রিভিয়াস লোড কত আছে। এবার আপনি নতুন যে অ্যাপ্লায়েন্সেস অ্যাড করতে চাচ্ছেন তার ওয়াটেজ চেক করার জন্য এখানে ক্লিক করলে পরে আপনি সেইটা একটা নতুন ট্যাবে চলে যাবেন, সেই ট্যাবে গিয়ে আপনি যেই অ্যাপ্লায়েন্সেস আছে সেটাকে চুজ করলে দেখিয়ে দেবে যে সেই অ্যাপ্লায়েন্সেসের জন্য আপনার কত ওয়াটেজ অ্যাড করতে হবে। আপনি সেটা দেখে নিলেন, দেখে নেওয়ার পরে এখানে আপনার সেই কিলোওয়াটটা অ্যাড করতে হবে। এই যে রয়েছে এন্টার ইওর অ্যাডিশনাল লোড কিলোওয়াট, এটা কিলোওয়াটেই দিতে হবে। আপনি আপনার অ্যাপ্লায়েন্সেস 500 ওয়াট, তার মানে এখানে 0.5 দিতে হবে। ওয়াট থেকে কিলোওয়াটে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করে নিলে হয়ে যায়, আপনার এখানে কিলোওয়াটে দিতে হবে। এবার লক্ষ্য রাখুন আপনার অলরেডি একটা লোড স্যাংশন করা আছে আপনার মিটারের জন্য, আপনি তারপরে অ্যাডিশনালি আরেকটা লোড চাপাচ্ছেন, এই দুটো যোগ করে যেই সামটা আসবে, যোগফলটা আসবে, আপনার নতুন স্ল্যাব সেটা হবে। আপনি এই ভুল করবেন না যে আমি 2 কিলোওয়াট বাড়াচ্ছি, তার জন্য 2 কিলোওয়াটের জন্য 2000 টাকা ফিক্সড চার্জ, আর ওই 2100 সামথিং যে ডিপোজিট মানি, যেটা আমি আগের স্লটগুলোতে স্ক্রিনশট নিলে আপনি দেখে নিতে পারবেন, দিতে হবে। সেরকম কিন্তু না, আপনার এখন যা আছে প্রিভিয়াস যা লোড আছে আর আপনি যেটা অ্যাড করতে চাইছেন সেই দুটোকে যোগ করে যে কিলোওয়াটেজ হবে আপনার স্ল্যাব, সেই হিসাবে করা হবে এবং কোটেশন মানিও সেই হিসাবে আপনার কাছে নেওয়া হবে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার প্রিভিয়াস লোড 1.5 আছে আর আপনি একটি 1 টনের এসি নিচ্ছেন, বা ধরুন আপনি একটা 1.5 টনের এসি নিচ্ছেন, 2.2, আমি হিসাবে সুবিধার্থে ধরলাম 2, আপনার 2 কিলোওয়াট লোড এনহ্যান্সমেন্ট করতে হবে, তাহলে আপনার আছে 1.5, আপনার বাড়াতে হবে 2, তাহলে আপনার যোগফল কত হচ্ছে 3.5। এবার 3.5-এ আপনার কত টাকা দিতে হবে সেটা একটা হিসাব করলে আপনারা বুঝতে পারবেন। 3.5 যদি আপনার হিসাবে আসে তাহলে আপনার কি হচ্ছে, অ্যাবভ 3 বাট আপ টু 4, তার মানে আপনার 4000 টাকা
স্ল্যাব সার্ভিস কানেকশান চার্জ হচ্ছে। আর 3.5-এর জন্য 3,485 টাকা থেকে 4,953 টাকার মাঝামাঝি একটা জায়গাতে আপনার টাকা হবে। অ্যাপ্রক্সলি ধরুন আপনার 4,400 বা 4,500 এরকম একটা টাকা হচ্ছে। তাহলে ওদিকে 4,000 আর এদিকে 4,500, আমি হিসাবে সুবিধার্থে একটু ফিগার এদিক ওদিক হতে পারে, 8,500 টাকা আপনার দিতে হবে। কিন্তু এখানে হিসাবটা পুরোপুরি শেষ না, আরও দেখার আছে। এটা দেখুন একটা কোটেশন। এখানে দেখুন আমি যেই প্রিভিয়াস যে ডিটেলসগুলো দেখাচ্ছিলাম যেই ব্যক্তির, তার আগে লোড ছিল 0.3, 0.2 থেকে 0.6 অবধি ডিপোজিট মানি হচ্ছে গিয়ে 400 টাকা। উনি 4,000 লোড এনহ্যান্সমেন্ট করেছে, তাহলে কি হচ্ছে, ওনার 4 থেকে 5 স্ল্যাবে চলে গেছে। তার মানে ওনার চার্জ কত দিতে হতো, সার্ভিস কানেকশন চার্জ 8,000 টাকা, কিন্তু ওনার পুরনো মিটারে কত ছিল, 300। তার মানে 400 টাকা, 0.2 থেকে 0.6-এর জন্য 400 টাকা ডিপোজিট দিতে হয়, সেই টাকাটা ডিপোজিট ছিল। তাই ডিপোজিটটা অ্যাডজাস্ট করে কী হয়েছে, 8,000 থেকে 400 টাকা মাইনাস হয়ে 7,600 টোটাল সার্ভিস কানেকশন চার্জ। আর সিকিউরিটি ডিপোজিট যেটা হয়েছে সেটা হয়েছে 6,342। আর ওনার অলরেডি সিকিউরিটি ডিপোজিট যেটা দেয়া ছিল 300.3 মিটারটা যখন নেওয়া ছিল তখনও তো কিছু সিকিউরিটি ডিপোজিট ছিল, সেই ডিপোজিটটা কত ছিল, 675.98। এই ডিপোজিট থেকে এই ডিপোজিটটা মাইনাস হয়ে যেটা হবে, আর এই সার্ভিস কানেকশানের যে চার্জ, এই টোটালটা অ্যাড করে 13,942 এই টাকাটা আপনার দিতে হবে। ঠিক একই রকমভাবেই আপনাকে যে উদাহরণটা দিচ্ছিলাম, যে আপনার যদি 1.5-এর একটা মিটার থেকে থাকে আর আপনি ধরুন 2 কিলোওয়াট অ্যাড করছেন, মানে 3.5 হয়ে গেল, তাহলে 3.5-এর জন্য আপনার যে কোটেশন মানিটা হচ্ছে সেটা তো আপনি এই 3 থেকে 4 মানে 4,000 টাকা, আর ফিক্সড ডিপোজিট মানিটা ওখান থেকে একটু দেখে নেবেন, হিসাব করে যেটা হচ্ছে 8,500 মতন, যেটা বলছিলাম যে 4,500 আর ওদিকে 8,500 মতন হচ্ছে। নতুন কানেকশানের ক্ষেত্রে 8,500ই দিতে হবে, নিউ কানেকশান। কিন্তু যারা লোড এনহ্যান্সমেন্ট করছেন তাদের তো পুরনো মিটার 1.5 মিটারের জন্য কিছু টাকা দেওয়া ছিল। 1.5 মানে কি, 1 থেকে 2-এর মধ্যে, মানে 2,000 টাকা জমা করা ছিল। সেক্ষেত্রে টোটাল সার্ভিস কানেকশন চার্জ 2,000 টাকা অলরেডি জমা করা ছিল, আর নতুন মিটার 3.5 তার জন্য 4,000 টাকা, তাহলে ওটা অ্যাডজাস্ট করে ওখানে 2,000 টাকা। আর আপনার কিছুটা সিকিউরিটি ডিপোজিটও আগে জমা করা ছিল 1.5 মিটারের জন্য, তাহলে নতুন মিটারে যে সিকিউরিটি ডিপোজিট হবে সেটা থেকে ওটা মাইনাস হবে, মাইনাস হয়ে অ্যাডজাস্ট করে একটা টাকা আসবে। আপনারা মোটামুটি এক্স্যাক্ট ফিগার তো বলা সম্ভব না, কিন্তু এইভাবে হিসাব করলে আপনারা মোটামুটি একটা হিসাব পেয়ে যাবেন, যাতে করে কোটেশন মানিটা একটা হিসাবের মধ্যে থাকবে। আপনারা র্যান্ডামলি একটা কিলোওয়াট চুজ করে নিলেন, দেখা গেল আপনার 4 কিলোওয়াট থেকে 5 কিলোওয়াটের রেঞ্জের মধ্যে 4 কিলোওয়াটের জন্য আপনার যে টোটাল সার্ভিস কানেকশন চার্জ আছে ওটা 4,000 টাকা, কিন্তু 4-এর থেকে সামান্য বেশি হয়ে গেলেই আপনার ওটা হয়ে যাচ্ছে 8,000 টাকা। তাহলে আপনার 4,000 টাকাটা ডিফারেন্স হয়ে যাচ্ছে, কিন্তু আপনি একটু হিসাব করে নিলে পরেই আপনি 4,000 টাকাটা বাঁচিয়ে নিতে পারেন। তা সেজন্য এই ভিডিওটা, যাতে আপনার 2 টাকা বাঁচে এবং আপনি যাতে পুরো ব্যাপারটা, যেহেতু অনলাইনে করছেন, এটা মেনেই নেওয়া যায় যে আপনি অন্যদের থেকে একটু বুঝতে পারছেন। এই ভিডিওটা এর জন্যই করা যে আপনার কোটেশন মানিটা যাতে আপনি নিজে বুঝে করতে পারেন আপনি অনলাইনে। আর কোটেশন মানিতে এখন নতুন আমি চেক করলাম যে আগে লোড এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে আপনার ডিটেলস দিতে হতো, ফটো, তারপর হচ্ছে আই কার্ড, পাসপোর্ট, জমির কাগজপত্র এসব দিতে হতো। এখন লক্ষ্য করলাম যে ওগুলোকে অপশনাল করে দিয়েছে, আপনি চাইলে ওটা বাইপাস করেও অ্যাপ্লাই করতে পারেন, আপনি ডকুমেন্টস চাইলে সাবমিট নাও করতে পারেন। আমি করেছি, আমি 2-3টে ওইভাবে করেছি, পাস হয়ে গেছে, এবং যেদিন অ্যাপ্লাই করেছি তার পরের দিনেই লোড এনহ্যান্সমেন্ট হয়ে গেছে। বাড়িতে কেউ আসেনি, মিটারের তার কিছুই চেঞ্জ হয়নি, শুধু খাতা কলমে লোড বাড়িয়ে দিয়েছে। আরেকটা কথা, লোড এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে আপনার পুরনো মিটারে যা বিল আসতো তার থেকে লোড এনহ্যান্সমেন্ট করলে পরবর্তীকালে যে বিলগুলো আসবে এনহ্যান্সমেন্ট মিটারে, সেটা কিন্তু বেশি হবে, কারণ ফিক্সড চার্জ আপনার বেড়ে যাবে। এটা আপনি বিল দেখলে বুঝতে পারবেন, পুরনো বিল আর নতুন বিল অ্যাডজাস্ট করলে বুঝতে পারবেন। আর যদি আপনার এই বিষয়ে আরও কিছু জানার থেকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব একটা ভিডিও করে আপনাদের জানিয়ে দেওয়ার। ধন্যবাদ।